ইলেকশন কমিশন সহ বগুড়াতে প্রতিশ্রুতি দিয়ে গেলেন সিটি কর্পোরেশন জামায়াতের আমির সোহেল আহমেদ। বগুড়া সদর প্রতিনিধি। ভিডিওচিত্রে বিস্তারিত। বাংলাদেশের রূপকার জনাব ডাক্তার শফিকুর রহমান। আজ শনিবার দুপুরে ২৪ জানুয়ারি বগুড়া আলফাতুন্নেসা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর বলেন, আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার, সন্ত্রাস করব না, কাউকে করতেও দিব না ইনশাল্লাহ। মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। নারীরা নিজের ইচ্ছামতো যোগ্যতা অনুযায়ী চাকরি করবে। সরকার নারীদের সম্মানের সাথে নিরাপত্তা দিবে। তিনি বলেন, যুবকদের প্রতি আমাদের অঙ্গীকার, আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে বেকারের কারখানায় পরিণত করতে চাই না। আমরা যুবকদের কাজ শিখিয়ে তাদের কাজ দিতে চাই। যুবকদের কারো দয়ার ওপর নির্ভরশীল করে রাখতে চাই না। আমরা যুবকদের সম্মানের সাথে জীবনযাপনের ব্যবস্থা করতে চাই। জামায়াত আমির আরও বলেন, আপনারা হ্যাং ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করবেন। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাং ভোট এবং দাড়িপাল্লাকে বিজয়ী করবেন আপনারা। আপনাদের কাছে এই ৭ জন প্রার্থীকে আমানত দিয়ে গেলাম। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি। শর্ত মাত্র ৩টা। এই ৩টা যারা মানবেন, আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হন, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। বিচারকে তারা আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ, গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না, প্রভাবিত হবে না, রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না। সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। ৩ নম্বর শর্ত আছে, যে ৫০ বছর রাজনীতি ৫৪টি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে, লুটেরার জন্ম দিয়েছে, দুর্নীতিবাজের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়নাগরের জন্ম দিয়েছে। এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোটে যখন বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে, সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দুসকে ডিএমকে আবার জীবন দেওয়া হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব।